হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, যে অঙ্কটি ডব্লিউপি পুলিশ কনস্টেবল প্রিলিম এক্সামে 2021 সালে এসেছিল এবং যে অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। এ ধরনের অঙ্ক প্রায় প্রত্যেক পুলিশ কনস্টেবল এক্সামে আসে। তোমরা অবশ্যই অঙ্কটিকে ভালো করে দেখো যে কীভাবে করতে হবে এবং কিভাবে এটাকে শর্টকাটে করা যায় তার প্রসেস তোমাদের বলবো। তো তোমাদের বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এইরকম বিভিন্ন এক্সামের অঙ্ক আমি তোমাদের দিয়ে থাকি এবং করিয়ে থাকি বিভিন্ন শর্ট ফর্মে। তোমরা অবশ্যই দেখো। যদি তোমাদের কোনো ডিটেলসের প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানো, আমি সেগুলোকে ডিটেলসে করানোর চেষ্টা করব। তো আজকে তোমাদের এই অঙ্কটা, যে অঙ্কটা দেখাবো সেই অঙ্কটাই হলো, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে। এই যে অঙ্কটি রয়েছে এটা হচ্ছে মিশ্রণের অঙ্ক। তো এই অঙ্কটা আমি অ্যালিগেশন নিয়মে তোমাদের করাবো। তো অনেকে যারা নতুন রয়েছে তাদের অ্যালিগেশন নিয়মটা পরিচিত নয়, তো তোমরা দেখে নাও কীভাবে করতে হয়। আমি একেবারে বেসিক ফর্মতেই তোমাদের শেখাবো যাতে সহজেই তোমরা শিখতে পারো এবং বিভিন্ন এক্সামে সেগুলোকে ব্যবহার করতে পারো। এবার প্রথম কথা হচ্ছে, অনেকেরই কনফিউশন থাকে অ্যালিগেশন কখন হয়। অ্যালিগেশন হয় কখন, যখন দুটো আলাদা পার্ট থাকে। অর্থাৎ দেখো, এখানে দুটো জিনিস আলাদা বলেছে। একটা বলেছে 15 টাকা দাম ও আরেকটা বলেছে 12 টাকা। দেখো, দুটো আলাদা দাম বলেছে এবং তার সাথে আর একটা মিশ্রণ করার পর একটা মিডিল দাম, অর্থাৎ মধ্যেখানে দাম থাকবে। দেখো, প্রতি কেজি এত টাকা দাম। তো এরকম ধরনের যখন অঙ্ক থাকবে তোমরা অবশ্যই অ্যালিগেশনে চলে যাবে। এই অঙ্কগুলো অ্যালিগেশনে খুব খুব সহজেই নামে। তো এই অ্যালিগেশন ভালো করে শিখতে হলে আমার দেওয়া একটা পুরো ভিডিও চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে মিশ্রণের পার্ট পুরোটা দেখলে তোমরা জিনিসটাকে শিখতে পারবে। তো দেখে নাও এটাকে কীভাবে করতে হয়। তো দেখো, অ্যালিগেশন করার নিয়ম হচ্ছে, যে দুটো পার্ট আমাদের বলেছে, অর্থাৎ একটা 15 টাকা দামের আর একটা 12 টাকা দামের, দুটো আলাদাভাবে লিখলাম। আর মাঝখানে আমাদের লিখতে হবে একটা। এবার কথা হচ্ছে কি, এই যে দেখো 15 টাকা দামে 12 টাকা দাম বলেছে, এটা হচ্ছে দোকানদার কিনেছে, অর্থাৎ আমরা বলতে পারি এটা কস্ট প্রাইস। এবার অ্যালিগেশনের নিয়ম হচ্ছে কি, তিনটেই একই থাকতে হবে। অর্থাৎ এটা যদি কস্ট প্রাইস হয়, এটাও যদি কস্ট প্রাইস হয়, তাহলে মাঝখানটা আমাকে কস্ট প্রাইসেই রাখতে হবে। আমরা সেলস প্রাইসে করতে পারবো না, অর্থাৎ তিনটে আলাদা ইউনিটে আমরা করতে পারবো না। কিন্তু যদি এটাকে সেলস প্রাইস, এটা সেলস প্রাইস, এটাও আমরা সেলস প্রাইস করতে পারি। অর্থাৎ তিনটেই একই থাকতে হবে। কিন্তু আমাদের কাছে যেটা রয়েছে 16.50, এটা কিন্তু বিক্রি করেছে, অর্থাৎ সেলস প্রাইস। তাহলে এই 16 টাকা 50 পয়সা আমরা এখানে বসাতে পারবো না। তখন আমরা কি করব, তার জন্য অঙ্কে আমাদের দেখো এটা বলে দিয়েছে যে 20% লাভ হয়েছে তার। তো 20% লাভ থেকে আমরা এখানে এর কস্ট প্রাইস বের করে নেব। তাহলে এর কস্ট প্রাইস বের করবো কি করে, অর্থাৎ 16.50। তো আমরা জানি যারা প্রফিট অ্যান্ড লস করেছে তারা সহজেই এটাকে বের করতে পারবে যে 20% লাভ হলে এটা করবো আমরা কস্ট প্রাইস বের করবো 100/120, 100/120, অর্থাৎ 20% লাভ হয়েছে তাই। এবার এই পয়েন্টের জন্য আমরা নিচে 100 নিয়ে আসবো, এই 100 কেটে যাবে, এই 0 কেটে দিলাম। এবার পড়ে থাকলো কত, উপরে দেখো 165 আর নিচে কত হচ্ছে 12। তাহলে এটাকে যদি কাটি, অর্থাৎ 165/12 ভাগ করলে থাকবে 13.75, এটা পড়ে থাকবে। তো পয়েন্টে চলে এসেছে। তো আমরা কি করব, এই 13.75, যেহেতু এটা কস্ট প্রাইস বেরিয়ে গেছে, আমরা এটা মাঝখানে বসিয়ে দেবো। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম যে মাঝখানে যদি সেলস প্রাইস থাকে, সেলস প্রাইস বসানো যাবে না, সেখান থেকে কস্ট প্রাইস বের করে নিয়ে আমাদের মাঝখানে বসাতে হবে। এইবার নিয়ম হচ্ছে কি অ্যালিগেশনের, দেখো ক্রসে বিয়োগ করতে হবে, অর্থাৎ এর সাথে এটা বিয়োগ করে এখানে বসাবো, এর সাথে এটা বিয়োগ করে এখানে বসাবো। তাহলে 12 থেকে 13.75 বিয়োগ করলে থাকে 1.75, আর 15 থেকে 13.75 বিয়োগ করলে থাকে 1.25। তাহলে অ্যালিগেশনে কি করলাম, কোনাকুনি বিয়োগ করলাম। অর্থাৎ এখানে তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। 12 বিয়োগ করে এটা পেয়েছি, আর এটা হচ্ছে 15 থেকে 13.75 বিয়োগ করে এটা পেয়েছি।
তাহলে ক্রসে বিয়োগ করে এটা পেলাম। তা অনেকগুলো নিয়ম তোমাদের এখানে দেখালাম, তোমরা ভালো করে বুঝে নাও। যদি অসুবিধা হয় তোমরা আরেকবার ভিডিওটা দেখে নিও, দেখবা ক্লিয়ার হয়ে যাবে একদম অ্যালিগেশন পার্ট। তো আমরা যে জিনিসটা দুটো পেলাম, এই দুটো হচ্ছে আমরা অনুপাত করব। এটা সবসময় অনুপাত হিসাবেই থাকবে। কিসের অনুপাত? যে 15 টাকা দামের যতটা কিনেছে আর 12 টাকা দামে যতটা কিনেছে তার অনুপাত। এখানে দেখো লাস্টে সেটাই বলেছে, দামে যদি লাভ করা হয় কোনো দোকানদার কি অনুপাতে মেশালে, কি অনুপাতে এটাকে মেশাতে বলেছে, তাহলে 15 টাকা দামের কতটা থাকবে আর 12 টাকা দামের কতটা থাকবে, কি অনুপাতে মেশাতে হবে, তাহলে সেইটা বেরিয়ে আসবে। এইবার দুই দিকে দেখো দুটো সংখ্যার আগে পয়েন্ট আছে, আমরা দুটোই পয়েন্ট তুলে দিলাম। এবার এটাকে কাটবো কত দিয়ে? একবারে 25 দিয়ে 5 দিয়েও কাটতে পারো তুমি, দুটোকেই 5 দিয়ে কাটা যায়, লাস্টে 5 আছে মানে 5 দিয়ে কাটা যাবে। আর একবারে 25 দিয়েও কাটতে পারো, 5 25 125, 7 25 175, তাহলে উত্তর থাকলো 7:5। অপশান সি হচ্ছে উত্তর। এইভাবে খুব সহজে কিন্তু এই মিশ্রণ অ্যালিগেশন করতে পারে। তো তোমাদের অঙ্ক যখন বোঝালাম, ধীরে ধীরে করে বোঝালাম, তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও জিনিসটাকে। এইভাবে প্রত্যেকটা পার্ট যদি বুঝতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সহজেই এই জিনিসগুলোকে তোমরা পেয়ে যাবে। এরকমই প্রত্যেকটা এক্সামের যে অঙ্কগুলো এক্সামে এসছে সেই অঙ্কগুলোকে আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে 3টে এক্সামের অঙ্ক আমি দেখাবো, 3 ধরনের এক্সামের, অর্থাৎ পুলিশ, রেল এবং টেটের। তো অবশ্যই তোমরা চ্যানেলের প্রতি যুক্ত থেকো বা চ্যানেলটিকে ফলো করতে থাকো, সহজেই এই জিনিসগুলোকে তোমরা পেয়ে যাবে। আশা করি এখান থেকে তোমরা খুব উপকৃত হবে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।